আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর নইলে কইয়া দেন কই করি তাদের একটা মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানি, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব বাঘ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুরারা, এটি শেষে দিয়া বাঘ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চাড্ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে। আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দিন টোহাইয়া টাহাইয়া ফুটাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মনটা ধরে লও। আরেক বেডি আছিল 2 মিনিটের চালাক, হ্যাঁ বেডিয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেল। তোর চাচার সামনে টেল এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে। কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই, এবারে এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 বাঘ এখন আমরা থুবাই দিয়ে বাঘ হইছে না, ইয়া হইছে না, নতুন বাঘ হইব, নতুন বাঘ হইব, আবার নতুন বাঘ হইব। বাঘ হয়তো কি আর বাঘ এটা, এটা দর কইতে পারে না করলে কি আমি থুবাইছি, এটা দর নতুন বাঘ হইব আবার। বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না, না হয় নাই, আপনি এটা করতে পারেন না। আমার যুবতী মেয়েদেরকে বলে যায় আমরা ধ্বংস হয়ে গেছি, এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কী তা হুজুর কথা টথা কইলে কি হয়। না 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 কি হয় এই কথার তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জেনা যদি সমাজে ছড়াই যায় তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? দোয়া করবো যায় হুজুরে কইছিল কি দোয়া, কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরে সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়া ইয় খাইয়াতে আসে জিজ্ঞেসে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকাই থাকবো দেখি। তো ও শিববের দল কহের দাওয়াত দেন না, হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সেতুটা গেছে। ও আমরা তো খাইছ খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে হগলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাস্টফুডে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে যদি জুতা খাই, এটা জামাই বউ বলে জুতা খায়। ফাস্টফুডে দেয় 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর। তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এর পরের দিন মসজিদ টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আমরা তো সব এক খালো নামরা কি দাঁড়া হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোন রে। নেওয়ানের মালা 7 ঘর, দেওয়ানের মালা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো বাটফারি করতে করতে, তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরেও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার।
সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, পুরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে আর জান্নাতে যাওয়ার না নাই, ওখানে লাস্ট একটা তে জান্নাতে গিয়া ফুটে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তারে ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসের ফেল যা এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতে লাইতাম, ফেরেস্তারা তো ফিটাফিটি আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়া, অহন কুদুর হইতে লাইলে আবার আরেকবার আগে কইব উঠানো ওইটা আমটার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতে লাইতাম আল্লাহ। আল্লাহ কই কি আর জায়গা, কই জান্নাত তো যাবি থাকমু। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছে জিফুত লইয়া, কোনো মতে দিন ডাকা আড়াইছি, এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না। আগে তালুই আইলে বালা আসেন নি বেআইন কই ওখানে ভিতর বা জেগেই তো বালা আসেন নি বেআইনি হেবেড়িয়ে বেড়াত লেগে গেছে গাতে খালি আগুয়া, এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়, কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাতও দৌড়া হেবিডি যে ফাঁকর কয় যে ইয়া মাথা ব্রেইনের দুষ হচ্ছে, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না কি তৈব, ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাক, আমি গরু ঢুকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম, কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হইছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দইরা এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন, এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা, মোবাইল এনশিওর করতে হবে। বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়া থাহন, নাউজুবিল্লাহ কইতেন না, বেড়াইতেও বেরিয়েতেও, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার, আচ্ছা এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাই যারা বউ, বিদেশ যারা জামাই থাকে তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না, নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে ভালা,
ঠিক না ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানাবের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এভিডিয়া বার এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই। ঠিক? আমরা এত খারাপ না, কথা না কই কি রে? কথা কি রে? কথা কে রে? কি দরকার কথা কও না? মাঝে দিয়ে যে হুট করে একটা সিল্লাম দেওয়া কথা ভাইরাল হইতো চায়। ইয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফান আনছে নাচনের লেগে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া। ঠিক রে? ঘুমুর ঘুমুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আর এইরকম মাইক হেতান রুই হ্যাবলা করতেছেন। এই মাইকটি বার করে গিয়ে আমরা ওয়াজের বেলা এগুলো দেখ কু, এগুলো দেখ সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই নাই দেখবেন। গানও দাও না, ও বাড়া ফাইলে দাও না গানও। ভাই 6 মাস কিতা করো? আচ্ছা টেবিলে গানও দেন। আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেটা আর কইছি না আর কি, হেটা বুঝ করবো আল্লাহ, আমায় আর বিচার দিয়া লাভ নাই। তুমি একটা মোবাইল লই আসেন, এই ফিল করতন এই ফিল করতন, যা একটা সৈতারণা করতে আসো তুমি। এদিকে ওয়াজ আইসো কিতা বন দিয়া শুনো, ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার। ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়। তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ, খারাপ কথা বলতেছ, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছ, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছ, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছ, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা। ঠিক কিনা কয়? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত। কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই। যাই কইবে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফুইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নিলে টিটকারি মারে, মস্কারা করে। সাদা কাগজে লেখা রাখো, তুমি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। কি কারবার কি? আমরা কি মানুষ রয়েছি? হিয়াল কুত্তাও তো আমরা পারলাম কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনা না আছে, দাদা নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছুটু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছুটু? আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি ছুটু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে?
গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আবিদি মানুষ কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু, এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে শাসালান লাগে বেড়াদের দূরে। বেড়াগিরি যে দেখাও হাফ প্যান তো নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে, ঠিক নি রে? কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, সমাজটা শেষ। অনেক আমিন আছে জাগামা ফুন্না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার আয় নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রে আপনাগুলো, আসেনি খাইছে ধরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব আমি নামছো মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দল না ক্ষমতা, দল না ক্ষমতা, যার দল না ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার এনে আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনার সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে কমুটি কিতা হাজা খাডি ভাঙলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিনা কও? এই সাজা 10 জনক 7 জনক 3 জনক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দইটা নিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও? এত না দান কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মার আম খা, এবারে আম খাইতো ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটা নিজে খা মার নাম দিয়া কারবার কি তারে দুইটার বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা। জাকাত আইলে একটা লামস, এক কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তে জাকাত দেয়, তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে কত বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিলেন, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে, কবে কবে দিছ, কই কে রে সেদিন যে হগিনে বেড়ি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেড়ির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত তার। এমনি উদাম কইরা দি সিহন জিংলে দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান দিতে পারে, অসভ্য তুই হগিনে বেড়ির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা কও? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা, বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা, তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাহ, মাফে কম দেয় ওজনেও কম দেয়। আচ্ছা মাফ আর ওজন এক জিনিস নাকি? তাহলে দুইটা গুলো করে মাফ ওজন এক জিনিস না, মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন, সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোন কানসি মাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না ওজনেও কম দিও না। আমরা যে আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না, কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কন আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান,
আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ। ঠিক কিনা কন? আপনি আমারে ঠকাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহ নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে। ঠিক কিনা? গেল করা 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে 1 ছেলে, আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? 100। এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ নাকি রে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি, চালাইনি। কয় জিয়াইত বেশি ফুতাইত কম, তো ফুতাইতে ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাইয়ে যথেষ্ট। ঠিক কিনা কম? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজও, সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাইট করে আলায়। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরআন মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সহালে নিস। সহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন। আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝরে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙে খেড়িয়ে খেড়িয়ে দেখাইতে পারতো। সাস্তা করে ডইল্লা সমান করে লাইছে রে, তকটা নিচে দিছে একটা, উফরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট ফিট আড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে। ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই। ঠিক কিনা কও? রাষ্ট্র দিলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়। ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না,
বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। অনেক অত্যাচার জুলুম হয়েছে। নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই। হত্যা, হামলা, মামলা, গুম, খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? মন যা চায় তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবা, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লাগে আপনি দোয়া করবেন, কলজাটা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা শাশুড়ির লেগে পর্দার ব্যবস্থা করে লাইছে। মা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া আডে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুইটা জায়গায়, কারণ সারা জীবন যেই কাম না আর যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস হালায়। কাম্মাই রহম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হইছে, অহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায়, তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে, কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ কি দিয়ে লাইছো? অসভ্য, সমাজ দ্বারে শেষ করে দিছে।
ঠিক কিনা কও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওররে পর্দা শিয়াইব, শ্বশুররে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই? হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না। ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি 33 বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ 33 হয়েছে। আপনার হেন যা ইসলাম 32 আসিল, 32-এর পরে 33 না তো আইসে মনে হয় যেমন আমি 34 করে লেছি। হ্যাঁ গেল, আপনারা কি যা করছেন সকলে? আর জাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওয়াজ করিও, মাহফিলদাত কদমটা দিলে মাহফিলদার ওজন সুবহানাল্লাহ না দাও। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনরায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না। একটা লোক উঠতাম না, আমরা সকলে মিললে তবা করাম দরকার আছে নি? তবা করার দরকার আছে নি? গোনা আসেনি? গোনা আসেনি? এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবীয়ে কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই। তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা হুজুর, আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর, সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, ওই বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরেও সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে এখন থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হেন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আছেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটার, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটার। একটা লোক কে আছেন? কিরাম জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি। উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়ের সকলে ভাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। মাওলা জীবনের গোনা মাফ করে দাও। কামাই রোজগারের রহমত আর আহা ভাই আমি তো এই আপনাদের মাদ্রাসা কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে দেখছেন কারবারটা।
নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? তোর ইচ্ছাই এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। মোহাম্মদ ফয়সাল আহমদ, তার বাবার নাম। আয় চলে বসো। আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল আহমদ, তার বাবার নাম আব্দুল সালাম। 10,000 টাকা। বাবা নাই? আছে। ফয়সাল আহমদ, বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমি। আর পরিচালক কারি উবাইদুল্লাহ 5,000 টাকা। হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? আরে কোন বেয়াদবি! তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসাটা আগাইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়ে কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ গইব কেমনে? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী। 5 নাম্বার, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে ফইরা রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000? কি নাম জানি কইছি রে? কারি উবাইদুল্লাহ সাহেব। কারি উবাইদুল্লাহ, মাদ্রাসার পরিচালক, আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? হো, 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার, 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই, 1,000, 2,000 কে আছেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? জি না। 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন উনি দিলেন 2000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বর্তমান মেম্বার সাহেব হ্যাঁ আনার মেম্বার সাহেব উনি দিলেন 1000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি যাও তুমি যাও আর তুমি বইয়ে থাকবে কি তহলে জাকিতে যাও আর আসেননি কেউ 1000 500 100 200 মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ উনি দিলেন শোনো এই ভলান্টিয়ার এই সমাজ তারা কই ফলাফলের ভিতরে ঢুকো যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও মুস্তফা পূর্ববাড়ি 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর ভলান্টিয়াররা কই এই বাড়ির জামাই উনি দিলেন 1000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেক ভাই দিলেন 10 টাকা কবুল আপনার এই কথা আমি কি আর মুস্তফা উত্তরবাড়ি 500 মুস্তফা উত্তরবাড়ি 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেক ভাই দিলেন 20 টাকা কই কার কে যায় রুমাল লইয়া আরো পরে যাইও কোন সময় ধরে কইতে আসি যাই এই সবাই কিছু শরীর থেকে যায় না আর যারার মনে কয় আব্বা আমার লেগে দোয়া করতেন দোয়া করে যাই হ্যাঁ বলো আমরা সবাই মিলে আব্বা আমার লেগে দোয়া করলাম যারা দোয়া লাগতো না তারা যাইবো কি করবো আর কত কম কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি একবারে না দেওয়ানেতে 5-10 টাকা দেওয়ান বালাই ওই যে ফলাফানের রোমাল লই আইতেছেও দেন কিছু কিছু দেন মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন তারা যা পারেন কিছু কিছু দিয়েন আমার মায়েরা আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন আল্লাহ যেন কবুল করে মনের আশা পূরণ করে দেয় কি নাম মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা বসেন আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবেন আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম যারা দোয়া লাগতো না তারা যাইব তারা জোর করে রাহন যেত না আইনো আগে বন আমরা সবাই বসেন এই ছেলেরা আসো আসো আমরা দোয়া করি চলো আসো আইও না আইও সবাই আইও আমরা দোয়া করা মহান কাছে ভিতরে আইও না সবাই দোয়া করা এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন এখন আমরা তওবা করাম হাবিবুল্লাহ 500 মাশাআল্লাহ আমরা এখন তওবা করব সবাই বসেন নামাজের মতো করে সবাই বসেন আমরা সবাই মিলে তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা
শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে এত লোক আমরা হইলাম, দেখছেন দোয়াটা সকলের নসিবে হইল না। আব্বার লেগে দোয়া করব, আম্মার লেগে দোয়া করব। তা আপনি যদি খেয়াল করে শুনেন, আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন, তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে, এটা আশা করেন কেমনে? ঠিক নিও। এই বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়ায় ঠিক না, বসো। হ্যাঁ আডে বই বায় না যে মুরব্বীরা ফাই ফাই বই এলাও ওমাই দেখি আডে গিফট হইতেন বইতিয়ে না গেছি তোরা রে বোকা নাকি? বসা আইন যারা রাস্তার দাঁড়িয়েছেন আইয়া বল, আমরা দোয়া করে আমি হন আই। মার্শাল্লাহ বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন আইয়ের কয়বার ইশারা দিছি, আপনি ইশারাও তো বুঝেন না। হ্যাঁ বারা মনে করছে যাইগেই তো ইশারা দিছি। বসেন, দোয়া কর। হ্যাঁ ছেলেরা বসো, এখন দোয়া হবে। সবাই কনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম, আপনার আব্বার লেগে আমি দোয়া করাম। কিন্তু আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করাম। লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো বাফের দিনের ক্ষেত। আপনি কয়কানি ক্ষেত কিনছেন? এই যে লেলিরা কিন্তু শীত পরে শেষ রাইতে ফাতলা খেতারও জায়গাও দিয়ে ঘুমা, এবিটি মরার আগে দিয়ে বুড়া বেরিয়ে সুহে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে। আমার ফুতে গাও দিব কুতুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুতুর দোয়া আপনার কাছে ফানা না? এবিটি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না, 10 মাস 10 দিন যে বিটি আপনার ফেডল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হয়েছেন, মাথাটা উফরে ফাউডি নিছে। আওয়ানের সময় আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠোনের সময় আপনার মার কলজা রাত আপনার সুইটটা দুইটা ফাও একটা লাথি দিয়া তারপরে আইছে। ঠিক কিনা কন? 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না শুইয়া শুইয়া। মার ফেডো রয়েছেন একটা বছর, এই 10 মাস 10 দিন। এবিডি আপনার ফেডো লইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, মাইদ্রেত ঘুমায় না, তোমার বাপে ঘুমায়। আর এবিডি গিয়া জানালার শিখ দিয়ে রেখে রইতে হে কোম্বালা রাত ফুয়াইব, রাত যায় না, দিন যায় না, কত কষ্ট কইরা। আর যে এই মা কবরও হালাইয়া, এই বাপ কবরও হালাইয়া, আমরা বাফিনটা হালাই দেওয়া যায় গেতাম পারছি। তো কই ওয়াজ করতাম, কি হতাম, ওয়াজ করছি কি হতাম এতক্ষণ লাগাইয়া, ওয়াজ দেখানো শেষ মনে কয় না আর ওয়াজ করতাম। এই মানুষটি ফুরাটা মারও জাগা হইল না, লোকটি খেলুই রইল, ধোয়াটা হইব, 10 মিনিট কালেকশন হইব। ফাললে আপনি দিবেন, না ফাললে তো ফিটটাকে উঠতে ঠেহালো হইতো না তো। ফাললে আপনি দিবেন, না ফেললে বইয়া থাকবেন। আপনি 10 মিনিট আগে যে গেছেন কি ওখানে লাভটা করছেন, আর তারা যে 10 মিনিট পরে যাইব কি এমন ক্ষতি রয়ে যাইব, তো কে বুঝাইব? আব্বা আম্মা কবরতে চাইয়া রয়েছে, পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যা গেতি, তুমি হুনো না দেখ না মায়ের দোকানতে আছে চিল্লাইয়া চিল্লাইয়া, আরে উমুখের ফুতে রইল রে, তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল? তুই তো গেলি গা, তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রয়েছে। হ্যাঁ কত চিন্তা করে চললেন, খালি আহাতাহা করে না। কয়টা বাজে? 10টা 10 বাজে, 10টা 10 বাজে। 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না। চা স্টল দিয়েও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে। এত তাড়াহুড়া, চিন্তা করে আমরা কোন জায়গাতে আছি। ওই যে কইতাম কিয়ামতের লক্ষণ। আর কি লক্ষণ চান? ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না, ফুতে বাফের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না।
ঈদ আইছে, ফুতে আঙ্গুলো ধরে ধরে বাজারও গেছে। আব্বা, ও আব্বা, সবাই দিয়ে নতুন শার্ট কিনছে, আমারে কিনা দিতা না। তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা, আবার দর্জির দোকান ওইটা সেলাই করতে দিছে, তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে। এটার নাম বাপ। এই বাপ, হ্যাঁ, 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত, রং করুন না। তারার কথা তারার মনে আছে, ওখানের ফলাফল দিত কাগজের টুপি কইতে পারতো না। কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না। আমি না নিজেরাও মাথার দিছি, এটা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে, কোমালা টান ফুটেছি রাজে কেন কাগজের টুপি দো। এই দিনটি গেছে, কত কষ্ট গেছে রে আমরা রে, কত কষ্ট গেছে। মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা, আমি খাইছি, আসলে খাইছে না, আসলে খাইছে না। মা মা মা, এইরকম আব্বা, এইরকম আব্বা, এইরকম মা। আমরা অনেকের কবরে আছে, আমার তো আব্বা নাই, আমার তো আব্বা নাই। তো এরকম তো অনেকের আব্বা নাই, কিন্তু মনটা না কানলে তো দুনিয়াতে আমরা থাম কি হতাম, কি হতাম। তারা আপনারে দুনিয়াতে আনছিল তারা। আমিন কন। সবাই আমরা দোয়া করাম, দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা, তোমরা আগে এসে পড়ো। তোমরা 5-6 জন, তোমরা দেখলে মনে হয় জুদা খাও বাইতে, এরকম দেখা যায়। আগে পড়ো কাছে আইয়ে, হ্যাঁ দেখলো কথা। মনে যেন সারা বাড়ি নতুন বাড়ি করছে তারা। না এখান ঠিকই আছে, এখান জায়গাতে রয়েছে, মাইদের তারা না নাই, এখান জুদা বানাই দিয়ে গেছে। বইয়ালাও না, বইয়ালাও, বহ বহ। সবাই কনা আমিন, আমিন। মাশাআল্লাহ। তারা কি আলগাতে থাকবো? তাও কি হল বহন আমিন কর। সবাই সূরা ফাতিহা পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ফাল্লাহু কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা এখানে যারা আছেন, এই 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 পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না? দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম, আবার বাঁচলে না আইতাম ইনশাআল্লাহ। আমার আপনারা দেখছেন, ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখেছে। আপনারা বোধহয় মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে শুনতে আছেন আমি একটা বিরাট বড় মসজিদ করতে আছি। শুনছেন নি? কাটা 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 শুনছেন সাই? মাশাআল্লাহ। নামান নামান ওগুলো তো শুনছে, তৈলে আমরা তারা তাহলে সব খবর আছে আমার না। মসজিদরা করতেছি একটু আন্তাজের বাইরে, রক্ষারে আন্তাজের বাইরে মসজিদ। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? নিচতলায় আবার হাসপাতাল। আমি দেখছি যে আমরা দেশের মানুষটি, গরিব মানুষটি, মসজিদ আছে নামাজ পড়ি, হাসপাতাল চিকিৎসার বড় অভাব। তা আমার মাথাতে ডাইলো, মসজিদ আমি না করলে আরেক বেড়ায় করবো, মসজিদ করিন্নার অভাব নাই, কিন্তু হাসপাতাল করিন্নার অভাব। বাংলাদেশও ফ্রি হাসপাতাল তো একটাও নাই, আসেনি? আমারটা ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি। অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে। তারা কি চিকিৎসা পাওয়ার নাই? আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি হাসপাতালও আদ দিছি, ধনী মানুষতে কিছু টেহা রাহাম, আর গরিব দিলে ওই হেতারা টেহা দিয়ে ফ্রি মার হাবা কয় না ধর। এই বুদ্ধিটা ঠিক আছে নি রে? কারণ যে তার বেশি টেহা আছে তারাতে কিছু বার করে আলাই তৈব, আর যে তার টেহা নাই তারারে হেই টেহা তারার ভিতরে দিয়ে আলাই তৈব। বেশি রক্ত লাগতে টেহা বার করে আলাই তৈব, ওই রক্ত বার করে আলাই তৈব, যেতে রক্ত শূন্যতা তারে রক্ত ঢুকাই দিতে হবে, ঠিক রে? তাহলে এবারই জয়ে যাইব গা, এবারই সমান সমান। যারা টেহাওয়ালা থামড়া দিতে হবে, এদিকে ব্যাক কল না কি আহল ফতর কম নাকি? এই কথার ভিতরে বুঝছে এখনো যে উদন যেত ফতর কম। এই মোবাইল আমার লই এখন ঘুরে ঘুরে মোবাইল বেহতার কয় না, এত বেহতার এসে কি মারহাবা বলো। আমরা হাসপাতাল নিচতলা, দোতলায়, 3 তলায় মসজিদ। শুনে খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা, এটা নিচতলা, এই মাথাতে এই মাথার সিঁড়িটা 125 ফুট লম্বা, নিচতলাতে ডাইরেক্ট উঠতে যাবো মার হাবা কয় না দেয়। এই সিঁড়ির এই মাথাতে এই মাথা
এটার মধ্যে শুধু সিঁড়িটা মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার দুইটা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো, দুইটা সহি দিছি, এই দুইটা জায়গার নামাজ পড়তে 300 লোক। সুবহানাল্লাহ। সিঁড়ি জি দেখি এবার মনে করছে গোড়ান দিয়ে নিপড়ে দিকে অত এবার বুঝিয়ে লেছে গোড়ান দিয়া যেন না পড়ে এই দুইটা সিঁড়ি দুইটা সহিজে দিছি ফাঁস এখানে খেলিয়া নামাজ পড়বো, গরমের দিনও গামছা বিছাই হতে লাগবো, আবার আসমানের দিকে চাইয়া থাকবো, জ্যোৎস্না রাত মৃদুমন্দ বাতাস তে গইড়াইব, অন্যরকম কারবার যাইতে আছে। মার হাবা বলেন না কেন? মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি। তো টেহা আমি তখন আমি নিয়ত করছি, যা টেহা পয়সা তো জীবনে আর কম লাড়াছাড়া করছি না, মাহফিলে তো করি যা কয় বছর না, তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না, এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদও দিয়া ভাই দিয়ে এলেছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যাওয়ানোর আগে দরবারতে বাড়িয়েছি, হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত? 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাম চলতে আছে। সুবহানাল্লাহ না কেন? সুবহানাল্লাহ। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমরা কি 25 টাকা দিতাম পারতাম না? পারতেন না কি? অবশ্যই পারবেন। আপনি 100টা টাকা দিবেন, আপনি 10টা টাকা দিবেন, তাহলে আচ্ছা কি তৈব 10টা আপনি না দিলে মসজিদ হইতো না? না করে বুঝে কইয়ান, এটা কোনো ফার্ম ফর্টি না। 10 টাকা যদি আপনি একজনে এখন 1 টাকাও দিচ্ছেন না, মসজিদ রইব নি? আচ্ছা দিলে আপনার লাভটা কিটা? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, মসজিদ মানে আস্থা মসজিদ না, যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথা কি মিথ্যা না সত্য? তাহলে আমরা হগলে এখনো যারা আছি এমন অনেকে আছেন যে হুজুর আমি 1000 টাকা দেই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। মসজিদও দিবেন, আমারও তো দিতেন না। আমি তো হেই হিসাব না, খালি আফাইটা খাই, মেহনত করে খাউন না বেড়াই, মুনি দিয়া খাউন না বেড়াই, পরিশ্রম করে খাই, একটা দিন অবসর থাকি না, 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে। মনে করেন না ফাও চলি, মার হাবা কর না কেন? মসজিদরা ওইতে আছে, দেশে বিদেশে যেখানেও যায় ডাক দিয়া বিছাইরা টেহা দিছে। আপনারা মাহফিলও আইসি পরেও একবার নিয়ে ঘরও নিয়ে টেহা দিয়েছে, হুজুর নিয়ত করছিলাম মসজিদও টেহা দেব, টেহারা রাখা। আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না, মসজিদ হইয়া যাবো, এটা আল্লাহর ঘর, আল্লাহ ওয়াইব। সুবহানাল্লাহ করা যাবে। এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই, যারাই আছে একটা লোকও খালি যাইয়েন না বলে হুজুর আমার কাছে তো টেহা নাই। লগের বাটে তো 2টা হলত নাই, 2টা হল ওই সহালে তোমার দিয়ালাই 2টা টেহা দাও স্যার, 10টা টেহা দাও স্যার, 20টা টেহা দাও, 100টা টেহা দাও। আমার মা বোন যারা শুনতে আছেন তারাও কইতে আসি 6টা দিয়ে টেহারি ভাড়াই দেন মসজিদের লাগিয়া। 10টা টেহা, 50টা টেহা, 100টা টেহা গরিব হইতেন না, বার করেন মাতালাই দেন না, টেহা ফোকড় দেন মাতালারে। ওই যে এই হুজুরি দিয়ালে শুধু 100 টেহা মার হাবা করে যেই ফেসাইছে আমি মনে করছি 500 গড়িয়া দিয়ে 100। হ্যাঁ এটা দিব, তুলবো ফলাফাইনে আছে ইয়ে করছে, এই দাও। আরে এবার দিয়ালেছে 500 রে মার হাবা। ওই তো আরেকবার দিয়ালেছে 500। আল্লাহ তুমি কবুল। আরেকবার দিয়ালেছে 100 রে, আরেকবার 50। হ্যাঁ দোয়া করি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার যাইও না, অনেক বুঝাইও হলে ধরে রাখছি, দোয়া লইয়া যাইও। মাশাআল্লাহ দেন 100 200 মাশাআল্লাহ। আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে মানুষে দিতে আছে। একজনও খালিতে তো যাওয়া দিত না, আপনি দিছে? হ্যাঁ 2 টাকা দিবেন, 2 টাকা। আর কেমনে কইতা? মাশাআল্লাহ কই আসতে রাত করার নেই। আচ্ছা বসো, যারা 200 বইয়ালো। মাশাআল্লাহ আমার এক ভাই মুরব্বী 1000 টাকা, বার হাবা বলো। মাশাআল্লাহ আরেকজন 50 টাকা। আল্লাহ মাশাআল্লাহ। আরে
মুরব্বী মানুষও যা ফকট আছে আতাই উতে সব দিয়ে গেছে মাশাআল্লাহ 1000 হ্যাঁ ভালো শুনি হ্যাঁ মন্তারহাট কলা